নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। নরেন্দ্র মোদী তিনি আজকে আমাদের রাজ্যে এলেন, দুর্গাপুরে বক্তব্য রাখলেন এবং তার বক্তব্যর শুরুটাই হলো কিন্তু মা কালী মা দুর্গার জয়ধ্বনি দিয়ে, জয় শ্রীরাম ভ্যানিশ। কোথাও গিয়ে কি নরেন্দ্র মোদী তার এই যে বক্তব্য ২৬-এর নির্বাচনকে সামনে রেখেই এই বক্তব্য, রণকৌশল কি হতে চলেছে ২৬-এর নির্বাচনে বিজেপি, সেটাই জানবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একটা যৌথ নেতৃত্ব এবং এবার হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব, জয় শ্রীরাম ২০১৯-এ যে কোনো কারণেই হোক সাংসদদের কাছে মানে এটা মনে হয়েছিল তারা যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এতগুলো আসন সাংসদ পাওয়া গেছে, সুতরাং আরও উগ্রভাবে হিন্দুত্বের লাইন নিয়ে বিজেপি এগোচ্ছিল। কিন্তু ক্রমশ বিজেপি তাদের যে সমস্ত রিপোর্ট, তারা যেসব সমীক্ষা করলো এবং তারা বুঝতেও পারছে কাণ্ডজ্ঞান থেকেও যে এই হিন্দুত্বটা পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতা এত ইম্পর্টেন্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তিনিও কিছু কম যান না। যখন দীঘায় জগন্নাথের মন্দির স্থাপন হলো এবং তার বিরোধিতা করতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব পরিষ্কার বলল যে এটা ভুল হচ্ছে। আমরা যদি হিন্দুত্ববাদী পার্টি হই তাহলে কেউ যদি মন্দির নির্মাণ করে তার বিরোধিতা করা, তার সমালোচনা করা, সেটাও তো হিন্দু মনে আঘাত লাগবে। দিলীপ ঘোষও বলেছেন। হ্যাঁ, যেটা দিলীপ ঘোষও বলেছেন। তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে তার যে তাকে মুসলিম আইডেন্টিটির সাথে, সেটা কিন্তু সফল বিজেপি হয়নি। তার কারণ মমতা তো আজ নয়, বাড়িতে কালী পুজো কবে থেকে করছে, মমতা চণ্ডীপাঠ করে নিয়মিত, মমতা জয় সন্তোষী মা পালন করে, মমতা বগলা মায়ের পুজো করে, মমতা তো যেরকম ঘরের আমাদের মানে মা বোনেরা যেভাবে পুজো আর্চা করা মানুষ, ঠিক সেভাবেই মমতা। তার মমতাকে অ্যান্টি হিন্দু বলাটা যাচ্ছে না। তাহলে হিন্দু ভোট ওই যেটা ভাবা হয়েছিল যে ৩০% মুসলমান এবং সেইটা মমতার ভোট ব্যাংক, আমরা মমতাকে মুসলমান আইডেন্টিটি মানে লাগিয়ে আমরা ৭০% হিন্দুকে পেয়ে যাব, সেটা হলো না। তখন আবার বাঙালি অস্মিতার যে রাজনীতি, এবং সেটা কিন্তু আজ নরেন্দ্র মোদী হঠাৎ করছেন নয়, তার কারণ শ্রমিক ভট্টাচার্যকে এই যে সভাপতি করাই হলো, এটার মধ্যে একটা ডবল প্রন স্ট্র্যাটেজি অফ বিজেপি আছে। কারণ একদিকে শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তৃতায় আবার প্রধানমন্ত্রীর সামনে জয় শ্রীরাম বলেছেন। তার মানে এই নয় যে তারা জয় শ্রীরামটা তো ওদের পার্টির সর্বভারতীয় স্লোগান, সুতরাং সেটাকে তো সত্যি সত্যি কি তারা এটাকে ভুলে গেল? তা তো নয়। পশ্চিমবঙ্গের যে প্যাকেজ, পশ্চিমবঙ্গের যে প্ল্যান অফ অ্যাকশন, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, সেখানে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে। আমরা বিকশিত কথাটাও নরেন্দ্র মোদী বলেননি, হিন্দি শব্দটা উনি বলেছেন বিকশিত বাংলা। এই যে বাংলায় বিকশিত শব্দটা শুনে আমি খুব বিস্মিত হয়েছি যে নরেন্দ্র মোদী কত হোমওয়ার্ক করেছেন। বাংলায় তো বললেন, বাংলায় অনেকগুলো শব্দ বাংলা আগেও বলেছে, কিন্তু এবার উচ্চারণটা যেন মনে হচ্ছে আরো এটার জন্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঙালি আইডেন্টিটিটা এবং এই যে বাংলাদেশি এবং বাঙালি এই যে কনফিউশন, কেননা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে অসমের মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন যে বাঙালি বললে বাংলাদেশি, সেটা তো মানে একটা ভুল ট্র্যাপে পড়ে গেছে। এবং সেখান থেকে হিমন্তকে বলা হয়েছে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, এবং হিমন্তকে আসামের মুখ্যমন্ত্রীকে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশি আর বাংলা এক নয়। নরেন্দ্র মোদী কিন্তু একদম ওই বিষয়ে যাননি। যেটা বাংলাদেশ, উনি কি বলেছেন? উনি বলেছেন যে অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করতে হবে, সেখানে ভোট ব্যাংকের রাজনীতি করলে চলবে না। অর্থাৎ এই মেরুকরণের যে বিজেপির রাজনীতিটা কিন্তু নরেন্দ্র মোদী যে ওটাকে বাদ দিয়ে দিয়েছেন তা নয়, সেটা তো বিজেপির কোর মানে আইডিওলজি। সেই অনুপ্রবেশটা বলেছেন, কিন্তু এটা বাঙালি বিরোধী নয়। উনি কিন্তু বলেননি আমি ক্লারিফিকেশন দিচ্ছি হিমন্তের স্টাইলে নয়, কিন্তু উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমরা বাঙালি বিরোধী নয়, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে, এবং সেটা না করলে সেটা নিয়ে রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু নরেন্দ্র মোদী আজ একবারও উচ্চারণ করেননি। তিনি কিন্তু তৃণমূল সরকার এভাবে বলেছেন, পার্সোনাল অ্যাটাক অন্তত আজকে কিন্তু নেই। আর দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সেখানে শিল্প উন্নয়ন এবং যেভাবে আজকে ৪,২০০ কোটি টাকার
একটা বরাদ্দ ঘোষণা করা, এবং সেটা উনি বলছেন যে আমি এটা করেছি। তার মানে এবং ডবল ইঞ্জিনের সরকার দরকার, সেটাও কিন্তু উনি আজকে বলেছেন। তার ফলে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং উনি আজকে স্লোগানটাও দিয়ে গেলেন বিজেপি কর্মীদের যে পরিবর্তন, বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। সুতরাং বাংলা তৃণমূল কংগ্রেসকে হটাও এবং বাংলাকে বাঁচাও। সুতরাং এটা খুব পরিষ্কার যে নরেন্দ্র মোদী কি করতে চাইছেন। এখন এটা ট্রায়াল অ্যান্ড এরার, এবার ওরা দেখবে ফিডব্যাক নিয়ে যে এই লাইনটা কতটা নিচ্ছে লোক, মানুষজন কতটা নিচ্ছে। না হলে আবার ব্যাক টু হিন্দুত্ব, ব্যাক টু বেসিক আমরা বলতাম বিজেপি যাই করুক আর তাই করুক, ঘুরে ফিরে ওরা হিন্দুত্বে আসে। কেননা বিজেপি তো অন্য রাজ্যগুলোতে, সেখানে তো বাংলা ভাষার বিরোধিতা হচ্ছে, সেখানে আমিষ খাবার বিরোধিতা হচ্ছে, সেখানে কিন্তু একটা বিজেপি নানান রাজ্যে নানান রকমের তার রূপ দেখা যাচ্ছে। সুতরাং বাংলায় যেটা বলছেন সেইটা আপনি আচরি ধর্ম, সেটা যদি সত্যি সত্যি বিজেপি জেলায় জেলায় পালন করবে কি, সে প্রশ্নটাও থাকবে। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তৃতা হিসেবে আজকে কিন্তু নরেন্দ্র মোদী সুপরিকল্পিত সচেতনভাবে, কারণ এটা মমতাই নরেন্দ্র মোদীকে কিন্তু আজকে বাধ্য করেছে এই বক্তৃতা দিতে। কেননা মমতা বিজেপিকে যেভাবে কোণঠাসা করে দিয়েছিল গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইস্যুতে, 21শে জুলাইয়ের আগে নরেন্দ্র মোদী সেই কারণে উনি সেইভাবে কিন্তু ভেবেছেন একটা উন্নয়নের প্যাকেজ নিয়ে উনি আজকে তার বক্তব্যটা রাখার চেষ্টা করেছেন। একদমই। আশা করি আপনারা বুঝতে পারলেন, পরিষ্কার হলো মোটামুটি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি এ রাজ্যে ঠিক কোন স্ট্র্যাটেজি নিতে চলেছে 26-এর নির্বাচনের আগে। ঘোষালনামা আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7।